আসসালামু আলাইকুম। মেট্রিক্স পয়েন্ট ফর এমপিএইচ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যেই ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে কোশ্চেন সলভের উপর। দ্যাট মিনস হচ্ছে ক্লাস টেস্ট সলভ এবং ক্লাস টেস্ট 2 এর সলভ আজকে আমরা হচ্ছে করব। সো ফার্স্ট কোশ্চেনের দিকে যদি আমরা একটু তাকাই, আমাদের ফার্স্ট কোশ্চেনটা ছিল ক্লাস টেস্ট 2তে সিনোনিয়াম অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, ভেরিয়েবল রিলেটেড কথা যখন চলে আসবে তখন মাথায় রাখতে হবে যে ভেরিয়েবল কি, এই জিনিসটা অবশ্যই জানতে হবে। ভেরিয়েবল ভেরিয়েবল মিনস যেটা অ্যাকচুয়ালি ভেরি করে, যেমন এইজ, সেক্স, সাচ লাইক দ্যাট। কিংবা আরও যদি অন্য কিছু বলি, যে মান্থলি ইনকাম। তো এখানে কেন ভেরি করতেছে, ধরলাম যে এই যে মেট্রিক্স এমপিএইচ প্রোগ্রামে আমার বা হচ্ছে টোটাল মেম্বার আছেন হচ্ছে 50 জন, স্টুডেন্ট 50 জন। 50 জনের এইজ যদি হচ্ছে আমরা চিন্তা করি, কারো হচ্ছে ধরলাম কারো 25 বছর, কারো 26 বছর, কারো 27 বছর। দ্যাট মিনস এটা কিন্তু ভেরি করতেছে পার্সন টু পার্সন। সেক্স যেটা, কেউ হচ্ছে মেল, কেউ ফিমেল। দেন মান্থলি ইনকাম যদি বলা হয়, কেউ হয়তো 30K ইনকাম করছেন, কেউ হয়তো 40K, কেউ হয়তো 35K। দ্যাট মিনস ভেরি করতেছে পার্সন টু পার্সন। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল। তো এখানে বলা হয়েছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? একটা এক্সাম্পলের দিকে আমরা তাকাই, যে সিগারেট স্মোকিং কজেস লাং ক্যান্সার। সিগারেট স্মোকিংটা কী তাহলে? এই যে লাং ক্যান্সার যেটা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর সিগারেট স্মোকিং যেটা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিনস হচ্ছে লাং ক্যান্সারটা সিগারেট স্মোকিংয়ের উপর ডিপেন্ডেন্ট। অন্যভাবে যদি বলি, এটা হচ্ছে কজ, এটা হলো এফেক্ট। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না। সো এখানে দেখেন কি, যে সিনোনিয়াম অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি চলে আসতেছে, কজ। কজ কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? এই যে দেখেন, লাং ক্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো কজটা কি? কজটা হচ্ছে কিন্তু ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো ফলস। আউটপুট, এই যে দেখেন, আউটপুট হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেন ইনপুট, ইনপুট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আউটকাম, আউটকামও হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এফেক্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নেক্সট যেটা, সেটা হচ্ছে এই যে দুই রকমের ভেরিয়েবল বললাম, যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়াও আরও দুই রকমের ভেরিয়েবল আছে। একটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল, আর একটা হচ্ছে ইন্টারভেনিং ভেরিয়েবল। এখানে ইন্টারভেনিং ভেরিয়েবলের কথা বলা হয়েছে, যে কি করতেছে, পোভার্টি, পোভার্টির জন্য লেস ইনটেক অফ ভিটামিন এ দেন ব্লাইন্ডনেস। তো এখানে পোভার্টি কি? এখানে পোভার্টি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, লেস ইনটেক অফ ভিটামিন এ যেটা ইন্টারভেনিং ভেরিয়েবল, এবং ব্লাইন্ডনেস যেটা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে দেখেন, পোভার্টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইট ইজ ট্রু। আর ব্লাইন্ডনেস হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ট্রু। বাকি সব যেগুলো আছে সেগুলো হচ্ছে অবশ্যই ফলস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কনফাউন্ডিং ভেরিয়েবল। কনফাউন্ডিং ভেরিয়েবল মানে কি? এই যে সিগারেট স্মোকিং এর জন্য লাং ক্যান্সার হচ্ছে, দ্যাট মিন্স লাং ক্যান্সারের জন্য সিগারেট স্মোকিং হচ্ছে একটা ফ্যাক্টর বা একটা কজ। এই যে সিগারেট স্মোকিং ছাড়াও কিন্তু অন্যান্য কিছু ফ্যাক্টর আছে যেটা হচ্ছে লাং ক্যান্সারের জন্য দায়ী। সো এই যে আরও কিছু ফ্যাক্টর, সেগুলি কিন্তু অ্যাকচুয়ালি কনফাউন্ডিং ভেরিয়েবল। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, কনফাউন্ডিং ভেরিয়েবল কি, কিংবা ইন্টারভেনিং ভেরিয়েবল কি। নেক্সট যেটা, সেটা হচ্ছে অবজারভেশনাল স্টাডি। যখন স্টাডি ডিজাইনের কথা বলা হবে, অ্যাকচুয়ালি স্টাডি ডিজাইন কয় রকমের? স্টাডি ডিজাইন অ্যাকচুয়ালি দুই রকমের। সেটা হচ্ছে স্টাডি ডিজাইন আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অবজারভেশনাল, আরেকটা কি? আরেকটা হচ্ছে, বলেন আরেকটা কি? হ্যাঁ,
আপনারা ঠিকই বলেছেন, আরেকটা হচ্ছে ইন্টারভেনশনাল। অবজারভেশনালের আরেকটা নাম হচ্ছে নন ইন্টারভেনশনাল, আর ইন্টারভেনশনাল আরেকটা নাম হচ্ছে এখানে এক্সপেরিমেন্টাল। অবজারভেশনের মধ্যে কি কি আছে? অবজারভেশনের মধ্যে আছে হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি, অ্যানালাইটিক্যাল স্টাডি। সো ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে আরও কিছু প্রকারভেদ আছে। অ্যানালাইটিক্যালের মধ্যে আছে ইকোলজিক্যাল, ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল, কোহর্ট স্টাডি, এবং এক্সপেরিমেন্টালের মধ্যে তিনটা আছে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি এবং কমিউনিটি ইন্টারভেনশনাল স্টাডি। নেক্সট যেটা সেটা হচ্ছে যে এই যে অবজারভেশনাল স্টাডির মধ্যে অ্যাকচুয়ালি কী কী চলে আসবে, একটা হচ্ছে কেস রিপোর্ট, নেক্সট হচ্ছে কোহর্ট স্টাডি, এবং অ্যাট লাস্টে হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। সো আরসিটি ফিল্ড ট্রায়াল এই দুইটা হবে ফলস, কারণ এই দুইটা এক্সপেরিমেন্টাল স্টাডির মধ্যে চলে আসছে। এক্সাম্পল অফ ইন্টারভেনশন মানে এখানে কি চাচ্ছে, যে ইন্টারভেনশনাল স্টাডি বা এক্সপেরিমেন্টাল স্টাডি কিছু এক্সাম্পল চাচ্ছে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডায়েটরি মডিফিকেশন, সাইকোথেরাপি, সার্জিক্যাল টেকনিক, ভ্যাকসিন, সব কিছুই হচ্ছে ইন্টারভেনশনের এক্সাম্পল। সো আরেকটাবার দেখে নিই যে এখানে কি কি আছে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডায়েটরি মডিফিকেশন, সাইকোথেরাপি, সার্জিক্যাল টেকনিক, লাইফস্টাইল চেঞ্জ, physiotherapy and vaccine. Regarding cohort, state the correct statement. That means a group of individual having identical characteristic exposed to same environment, এই তিনটা জিনিস হচ্ছে ট্রু। শর্ট পিরিয়ড, কোহর্টে আমার কিন্তু লং পিরিয়ড লাগে, সো শর্ট পিরিয়ডটা হচ্ছে ফলস, লং পিরিয়ডটা হচ্ছে ট্রু। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে যে এই যে কোহর্ট বা কোহর্ট রিলেটেড কথাটা বলছে, সো কোহর্ট কিন্তু মানে কি, কোহর্ট মানে হচ্ছে এ গ্রুপ অফ পিপল যারা অ্যাকচুয়ালি সেম ক্যারেক্টারিস্টিক আছে এবং এক্সপোজ টু সেম এনভায়রনমেন্ট ফর লং পিরিয়ড, সেটাকে অ্যাকচুয়ালি কোহর্ট বলা হচ্ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি এবং কোহর্ট স্টাডির মধ্যে ডিফারেন্স। সো কেস কন্ট্রোল স্টাডি এবং কোহর্ট স্টাডির ডিফারেন্সটা একটু দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন, সাথে সাথে যেটা করবেন যেটা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি, লঙ্গিটিউডাল স্টাডি, এই ডিফারেন্সটা একটু দেখে নেবেন। সো যেটা সুবিধা হবে যে এই রিলেটেড প্রশ্ন আসলে কিংবা যদি এখান থেকে কোশ্চেন দেয় যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা স্টেট দ্য কারেক্ট সেন্টেন্স, সো এটার অ্যান্সার করে আপনাদের জন্য খুব ইজি হবে। সো ফার্স্ট টাইম যেটা সেটা হচ্ছে আউটকাম বেসড, ইট ইজ ট্রু। এক্সপোজার বেসড, ইট ইজ ফলস। এক্সপোজার বেসড মানে কি? এক্সপোজার বেসড মানে হচ্ছে যে আপনার ফার্স্ট এক্সপোজড হইলো, এক্সপোজড হওয়ার পরে আউটকাম হইলো। সো বাম পাশে হচ্ছে এই যে আমরা যে সিগারেট স্মোকিং কজেস লাং ক্যান্সার এটা দেখলাম, দ্যাট মিনস এইটা হচ্ছে এক্সপোজার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা বাম পাশেরটা, আর ডান পাশেরটা হচ্ছে আউটকাম। ইউজুয়ালি রেট্রোস্পেক্টিভ এটা ট্রু, প্রসপেক্টিভ ইট ইজ ফলস, কেস উইথ আউটকাম অ্যান্ড উইথাউট আউটকাম হুইচ ওয়ান ইজ ট্রু। এই ডিফারেন্সটা একটু কষ্ট করে দেখে নিব, ঠিক আছে? লেকচারে বলা আছে, একটু দেখে নিলেই হবে, সাথে আপনারা ক্রস সেকশনাল স্টাডি এবং লঙ্গিটিউডাল স্টাডি ডিফারেন্সটা একটু দেখে নেবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। আর দ্যাট মিনস হচ্ছে এখানে আমার ক্লাসিফিকেশন চলে যেতে হবে যে স্যাম্পলিংয়ের ক্লাসিফিকেশন কী আছে। স্যাম্পলিংয়ের ক্লাসিফিকেশনকে আমরা মিললে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে র্যান্ডম আর একটা হচ্ছে নন র্যান্ডম। দ্যাট মিনস র্যান্ডমের আরেকটা নাম হচ্ছে কিন্তু প্রবাবিলিটি, নন র্যান্ডমের আরেকটা নাম হচ্ছে নন প্রবাবিলিটি। সো প্রত্যেকটার মধ্যে কী কী আছে সেটা আমরা দেখে নিব। সো র্যান্ডম স্যাম্পলিং, এখানে ফার্স্ট টাইমের দিকে যদি তাকাই সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, দ্যাট মিনস এসআরএস, হুইচ ওয়ান ইজ ট্রু। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং ট্রু, কনভিনিয়েন্ট স্যাম্পলিং ফলস, জাজমেন্ট স্যাম্পলিং ফলস, স্নোবল স্যাম্পলিং হুইচ ওয়ান ইজ ফলস। হুইচ স্যাম্পলিং ইজ ডান বাই লটারি, দ্যাট মিনস এখানে যেই এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি লটারির মাধ্যমে আমরা কোনটা করি? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। যদি র্যান্ডম স্যাম্পলিং করি এবং স্পেসিফিক যদি আমরা করে দিতে চাই তাহলে সেটা হবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দ্যাট মিনস এই যে দেখেন এখানে কি র্যান্ডম স্যাম্পলিং বা প্রবাবিলিটি স্যাম্পলিং লটারির মাধ্যমে অ্যাকচুয়ালি করা হয়। আর এই যে এক্সাম্পলগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সব কিছু মানে সবগুলোই নন র্যান্ডম বা নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের এক্সাম্পল। সো আমার প্রত্যেকটা স্টেমের অ্যান্সার অবশ্যই ফলস হবে। Data collection of tuberculosis patients from a উপজেলা, first through miking, then ESR, then sputum for AB, then chest X-ray, then gene expert. Which type of sampling is it? So এখানে কিন্তু স্পেসিফিকলি একটা অ্যান্সার চাচ্ছে, এটা কোন টাইপের স্যাম্পলিং? সিস্টেমেটিক, ইট ইজ ফলস।
স্ট্রেটিফাইড ফলস, ক্লাস্টার ফলস, মাল্টি স্টেজ এবং মাল্টি ফেস। এটা কিন্তু মাল্টি ফেস। এখন আসেন যে এটা মাল্টি স্টেজ কেন না। মাথায় রাখবেন যে মাল্টি স্টেজের একটা ইজি এক্সাম্পল হচ্ছে এই যে বাংলাদেশের মধ্যে 8টা বিভাগ আছে, ধরলাম 8টা বিভাগ আছে, 8টা বিভাগ থেকে আমি লটারি করে যে কোনো একটা বিভাগ নিলাম। আমার ঢাকা বিভাগ বা চট্টগ্রাম বিভাগ আসলো, সেখান থেকে আমি আবার লটারি করে যে কোনো একটা জেলা নিলাম, সেখান থেকে লটারি করে আমি থানা নিলাম, দেন আমি এভাবে স্টেপে স্টেপে গেলাম। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টি স্টেজ। আর মাল্টি ফেজ যেটা, সেটা হচ্ছে এই যে টিউবারকুলোসিসের জন্য আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার মাল্টি ফেজ স্যাম্পলিং। মেজার্স অফ লোকেশন, মেজার্স অফ লোকেশনের মধ্যে অ্যান্সার কী কী হবে? মেজার্স অফ লোকেশনের মধ্যে 4টা জিনিস চলে আসতেছে। সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করব, দেন হচ্ছে পার্সেন্টাইল, ডিসাইল অ্যান্ড কোয়ার্টাইল। সো ডিসাইল এবং পার্সেন্টাইল হচ্ছে ট্রু, বাকি 3টা মিন, মিডিয়ান, মোড যেটা, সেটা হচ্ছে ফলস অ্যান্সার। রিসার্চ কোশ্চেন মেবি, দ্যাট মিনস একটা আইডিয়াল রিসার্চ কোশ্চেনের ক্রাইটেরিয়া। আইডিয়াল রিসার্চ কোশ্চেনের ক্রাইটেরিয়া যদি ইজিলি পড়তে হয়, ফিজিবল, ইন্টারেস্টিং, নোভেল, ইথিক্যাল, রিলিভেন্ট, আরও বিভিন্নভাবে হচ্ছে বলা যায়। বাট এটার প্রেক্ষিতে যেটা আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে এই কোশ্চেনের প্রেক্ষিতে কিন্তু আমার অ্যান্সারগুলো প্রত্যেকটাই হচ্ছে ট্রু। নোভেল, ইথিক্যাল, ইন্টারেস্টিং, ইভোকেটিভ, ফিজিবল, অল স্ট্যাম্পস আর ট্রু। এখানে একটা ডাটা ভ্যালুর কথা বলা হয়েছে যে 1 2 2 2 3 4 5। এখানে আমার মোট কোনটা? মোট মানে কি মাথায় রাখতে হবে, মিন হচ্ছে গড়, মিডিয়ান হচ্ছে মধ্যক, এবং মোড যেটা সেটা হচ্ছে প্রাচুরক। মোড ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, দ্যাট মিনস সবচেয়ে বেশি বার কোনটা। আমার অ্যান্সার এখানে হবে 2, দ্যাট মিনস 2 হচ্ছে 3 বার এখানে চলে আসছে। মেজার অফ ডিসপারশন এক্সক্লুড, দ্যাট মিনস এই সবগুলো কিন্তু মেজার অফ ডিসপারশনের মধ্যে আছে। এক্সক্লুড মানে কি? দ্যাট মিনস যেগুলো আমি যদি এক্সক্লুড না থাকতো আমার অ্যান্সার সবগুলো ট্রু হইতো, এক্সক্লুডের কারণে কিন্তু আমার অ্যান্সার সবগুলো ফলস হয়ে গেছে। সো এই জিনিসটা খুব ট্যাক্টফুলি মাথায় রাখতে হবে। সোর্সের উপর ভিত্তি করে ডাটা কিন্তু 3 রকমের, একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে সেকেন্ডারি, আরেকটা হচ্ছে টারশিয়ারি। এখন আসেন প্রাইমারি ডাটা কোনটা? ফেস টু ফেস ইন্টারভিউ। সেকেন্ডারি হচ্ছে হসপিটাল রেকর্ড বা এনি রেকর্ড। আর টারশিয়ারি যেটা, সেটা টেক্সট বুক। এগুলো হচ্ছে আমার ডাটার সোর্স। সো প্রাইমারি ডাটার সোর্সের মধ্যে এখানে কী আসবে? প্রাইমারি ডাটার সোর্সের মধ্যে চলে আসবে অবজারভেশন, ফোকাল গ্রুপ ডিসকাশন। আর ডকুমেন্ট, রেকর্ড বুক, জার্নাল, এগুলো হচ্ছে আমার ফলস অ্যান্সার। আরেকটা বার দেখে নিই যে প্রাইমারি সোর্স কী আছে। এটা ইজিলি মনে রাখার জন্য এই জিনিসটা, তবুও আমরা আরেকটা বার দেখে নিচ্ছি যে এগুলো হচ্ছে প্রাইমারি সোর্স, এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স। আর অনেক সময় কিছু ক্ষেত্রে কন্ট্রোভার্সি যেটা থাকে সেটা হচ্ছে যে টারশিয়ারিকে কেউ কেউ সেকেন্ডারি বলতেছে কোনো জায়গায়, দ্যাট মিনস এই দুইটা একসাথে সেকেন্ডারি হিসেবে লিখতেছে। আবার অনেক সময় দেখা যায় যে সেকেন্ডারি টারশিয়ারি আলাদা লিখতেছে। সো আপনার প্রশ্ন যেভাবে হবে অ্যান্সারটাও কিন্তু সেভাবে করতে হবে। কোয়ান্টিটেটিভ ডাটা ইনক্লুড, ডাটাকে কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। এই ক্লাসিফিকেশনটা একটু দেখে নিতে হবে যে ডাটাকে আমরা কিভাবে ভাগ করি। সো কোয়ান্টিটেটিভ ডাটা ইনক্লুডস হিস্টোগ্রাম, হুইচ ওয়ান ইজ ট্রু, বার ডায়াগ্রাম, হুইচ ওয়ান ইজ ফলস, পাই চার্ট, ফলস, ডট প্লট, হুইচ ওয়ান ইজ ট্রু, অ্যান্ড পিক্টোগ্রাম, হুইচ ওয়ান ইজ ফলস। সো এখান থেকে আমরা কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটার ক্লাসিফিকেশনটা একটাবার দেখে নিব। রিগার্ডিং বায়োস্ট্যাটিস্টিক্স, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওয়েট ইজ এ ডিসক্রিট ভেরিয়েবল। আচ্ছা, ডিসক্রিট ভেরিয়েবল দুইটা টার্ম এখানে আছে, আরও দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। এখানে কিন্তু ওয়েট বলা আছে যে ডিসক্রিট ভেরিয়েবল। ডিসক্রিট মানে কি মাথায় রাখতে হবে যে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। কন্টিনিউয়াস মানে দশমিকের পরেও হচ্ছে কন্টিনিউ করবে, কন্টিনিউ করতেছে। আর ডিসক্রিট মানে হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, যেমন 12, 13, 18, 20 পূর্ণ সংখ্যা কিন্তু, এটা হচ্ছে ডিসক্রিট। ওয়েট যেটা, সেটা হচ্ছে ওয়েট কিন্তু আসলে কি ভেরিয়েবল?
কন্টিনিউয়াস ভেরিয়েবল মানে দশমিকের পরেও কিন্তু কন্টিনিউ করতেছে। যখন আমরা কি করতেছি, যখন আমরা হচ্ছে যে ডিজিটাল মেশিনে মাপতেছি, দেখবেন যে আপনার ওজন আসতেছে 70 সামথিং বা 60 সামথিং, দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা আসতেছে। পাই ডায়াগ্রাম হ্যাজ 180 ডিগ্রি এর সেন্টার, এটা ফলস। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ এ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেটা ফলস। ইন্টারভিউ ইজ এ মেথড অফ ডাটা প্রেজেন্টেশন, ফলস। এবং লাস্ট ওয়ান ইজ হিস্টোগ্রাম ইজ সুইটেবল ফর কোয়ান্টিটেটিভ ডাটা অফ কন্টিনিউয়াস টাইপ। সো মাথায় রাখতে হবে যখন এই টাইপের কোশ্চেন আসবে হুইচ ওয়ান ইজ কারেক্ট, দ্যাট মিনস অ্যান্সার কিন্তু একটা চাচ্ছে। যদি আমি এখানে না পারি এই টপিকটা, তাহলে আমি কিন্তু 5টাই ফলস দিয়ে দেবো। যেহেতু একটা অ্যান্সার চাচ্ছে, 5টা ফলস দিলে কিন্তু আমার 0.70 মার্ক পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। নন র্যান্ডম স্যাম্পলিং, নন র্যান্ডম স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমরা কী দেখবো, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। নন র্যান্ডম স্যাম্পলিংয়ের ক্লাসিফিকেশনটা দেখবো। সো নন র্যান্ডম স্যাম্পলিং ইনক্লুডস snowball sampling, which one is true? Consecutive sampling, which one is true? Quota sampling, true. Systematic sampling, false. Stratified sampling, which one is false? Feature of normal curve. Normal curve এর আরেকটা নাম হচ্ছে normal distribution curve. That means it is bell shape, asymptotic, determined by two parameter, mean, median, mode, close to each other বা coincide. True. তাহলে আমার false কি? বাইল্যাটারাল এসিমেট্রিক্যাল, এটা অবশ্যই বাইল্যাটারালি সিমেট্রিক্যাল হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে শীট থেকে ফিচার্স অফ নর্মাল কার্ভ বা নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের এই ফিচারগুলো দেখে নিব, একটাবার চোখ বুলিয়ে নিব। ইনশাল্লাহ আশা করছি যে সবাই পারবেন। আর নেক্সট যেটা, সেটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। তো এখানে দুই টাইপের টেস্ট আছে, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। সো দুইটারই এক্সাম্পল দেখে রাখবেন। যে প্যারামেট্রিক টেস্টের এক্সাম্পল হচ্ছে স্টুডেন্ট টি টেস্ট, জেড টেস্ট, এফ টেস্ট, অ্যানোভা, পিয়ারসন্স কো রিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট, রিগ্রেশন টেস্ট। সাথে যেটা করবেন, নন প্যারামেট্রিক টেস্ট কী কী আছে একটু কষ্ট করে দেখে নেবেন। সো এখানে আমার সঠিক উত্তর বা ট্রু স্ট্যাম্প কোনগুলো, সবগুলোই আমার ট্রু স্ট্যাম্প। নেক্সট যেটা, সেটা হচ্ছে টাইপ অফ রিসার্চ এক্সক্লুড। এখানে যতগুলো আছে, কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, বেসিক রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, সবগুলোই কিন্তু ট্রু। যেহেতু আমি এক্সক্লুড চাচ্ছি, টাইপ অফ রিসার্চ বললে আমার সব অ্যান্সার ট্রু হইত, এক্সক্লুডের কারণে আমার সব অ্যান্সার ফলস হয়ে গেছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এখানে একটা অবজারভেশন আছে, দ্যাট মিনস হচ্ছে 2, 4, 3, 4, 6, 5টা অবজারভেশন আছে। মিনের ক্ষেত্রে আমি কি করব? মিনের ক্ষেত্রে আমি 5টাই যোগ করে 5 দিয়ে ভাগ করব। মিডিয়ানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি করব? মিডিয়ানের ক্ষেত্রে আমি যেই কাজটা করব সেটা হচ্ছে ফার্স্টে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। দ্যাট মিনস 2, 3, 4, 4, 6 বা বড় থেকে ছোট ক্রমে সাজাইলাম। সাজানোর পর আমার দেখতে হবে এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এই যে 5টা সংখ্যা আছে, দ্যাট মিনস বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n+1/2, দ্যাট মিনস 6/2, থার্ড নাম্বার অফ অবজারভেশন। আমার মিডিয়ান হবে 4। এখন আসেন মোড কোনটা? মোড হচ্ছে যেটা সবচেয়ে বেশি বার আছে, দ্যাট মিনস আমার মোডও হচ্ছে 4। সো এখানে মিন হচ্ছে 3.8, মিডিয়ান হচ্ছে 4 এবং মোড হচ্ছে 4। সো লাস্টের দুইটা স্ট্যাম্প হচ্ছে আমার ফলস। ফলোইং আর রিসার্চ ইনস্ট্রুমেন্ট। রিসার্চের কী কী ইনস্ট্রুমেন্ট থাকে? রিসার্চের ইনস্ট্রুমেন্টের মধ্যে চলে আসতেছে কোশ্চেনিয়ার, দ্যাট মিনস কিংবা ডকুমেন্ট বা পেপার যেটার মাধ্যমে ডাটা কালেকশন করা হয়, চেকলিস্ট, এ ফর্ম উইথ নো কোশ্চেন। সো এগুলো রিসার্চ ইনস্ট্রুমেন্টের মধ্যে চলে আসবে। সো চেকলিস্ট আর কোশ্চেনিয়ার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ট্রু স্ট্যাম্প, স্ট্যাথোস্কোপ, পেন্সিল, K2 guide, it is false. Criteria of a good research hypothesis: conceptual clarity, specificity, unidimensional, measurable and testable, relevant. All are true here. সো এখান থেকে দেখে নিব, এবং যখন এই জিনিসটা দেখব তখন কিন্তু আমরা ডেফিনেশনটা প্লাস ইম্পর্টেন্সটাও দেখে নিব, মানে আশেপাশের কি কোশ্চেন বা এই রিলেটেড কি কোশ্চেন আছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে কী কী চলে আসে দেখেন। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে এই জিনিসগুলো চলে আসবে: এডিটিং, সামারাইজেশন, প্রেজেন্টেশন, measures of location, dispersion, probability distribution, calculation of rate, ratio and proportion. So the true stem are data editing, data summarization and data presentation. Estimation and hypothesis testing are
ফলস স্টেম। স্টেজেস অফ রিসার্চ, একটা রিসার্চের স্টেজ কী কী আছে? প্ল্যান করবে, ইমপ্লিমেন্টেশন করবে, ডাটা ম্যানেজমেন্ট করবে, রিপোর্ট রাইটিং করবে, রিসার্চ পাবলিকেশন করবে। হেয়ার অল স্টেম আর ট্রু। স্টেজেস অফ রিসার্চ যেটা আছে সেটা আমরা দেখে নিব। আমার ব্রড হেডিং হচ্ছে প্ল্যানিং অফ রিসার্চ, ইমপ্লিমেন্টেশন অফ প্ল্যানিং, ডাটা ম্যানেজমেন্ট, রিসার্চ রিপোর্ট রাইটিং, রিসার্চ রিপোর্ট পাবলিকেশন। সো পুরোটা একবার পড়ে নিব। পুরোটা একবার পড়লে যেটা হবে সেটা হচ্ছে স্টেজেস অফ রিসার্চ বলো, কিংবা state the correct sentences regarding research, find out the correct statement, যে কোনোভাবেই প্রশ্ন আসুক না কেন অ্যান্সার করাটা খুবই ইজি হবে। সো আমাদের ক্লাস টেস্ট 2 এর সলভ ক্লাস এতটুকুই। আশা করছি যার যেটা ভুল গেছে, যার যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে কারেকশন করে নিজেকে আরও ইমপ্রুভ করবেন, আর যাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে তারা আরও ভালো করার চেষ্টা করবেন। সো সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।